সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইলিশ ডিপ্লোমেসি, ইলিশ বন্ধুত্ব, ইলিশ রাজনীতি কিংবা ইলিশ ভালোবাসা, যে যেভাবেই বলেন, ইলিশ নিয়ে এইবার এই বছরে এই মৌসুমে বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু জলগুলা করা হচ্ছে। জলগুলা বলছে এই কারণে যে অন্যান্য বছরগুলিতে ইটস বিন লং টাইম, আগের সরকারগুলির আমলে আমরা দেখছি যে প্রতি বছরই প্রায় 500 টনের মতো ইলিশ ইন্ডিয়াতে প্রতি বছর রপ্তানি করা হতো বা যেত। কিন্তু এইবার আমাদের নতুন সরকারের উপদেষ্টারা মোটামুটি আসার পরপরই এটা ডিক্লেয়ার করছিলেন বা আমাদেরকে জানিয়েছিলেন বা আশ্বস্ত করেছিলেন যে এইবার আমরা ভারতকে ইলিশ দিচ্ছি না বা দিতে পারতেছি না। তার কারণ আমরা চাই আমাদের জনগণের, খুব সাধারণ জনগণের স্বাদ এবং সাধ্যের ভিতরে যাতে ইলিশ থাকে এবং ইলিশ যাতে কিনে খেতে পারে সবাই, সাধারণ শ্রেণীর লোকজনরা। অসাধারণ যারা ব্যক্তিবর্গ তারা তো সবসময় খেতে পারেন। তো যাই হোক, সাধারণ ব্যক্তিবর্গের জন্য উপদেষ্টারা মোটামুটি নিশ্চিত করেছিলেন যে এইবার এটা স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকবে, যেহেতু আমরা ভারতকে রপ্তানি করতেছি না বা দিচ্ছি না। কিন্তু আনফর্চুনেটলি এই কথায় বোধহয় আর উপদেষ্টারা এখন পর্যন্ত ঠিক থাকতে পারলেন না। শোনা যাচ্ছে বা এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছে, রাজনীতি হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে ইলিশ, কেউ বলতেছেন এটাকে ইলিশ ডিপ্লোমেসি, কেউ বলতেছেন ইলিশ বন্ধুত্ব, কেউ বলতেছেন ইলিশ ভালোবাসা বা ইলিশ রাজনীতি, যে যেভাবেই বলেন না কেন, পরিশেষে এটাই দাঁড়াচ্ছে যে এই সরকারের উপদেষ্টারা বা উপদেষ্টা বর্গ যে সিদ্ধান্তটা নিয়েছিলেন প্রথমে, সেটা দূরভিসন্ধি ছিল না, সেটা খুব চিন্তা ভাবনা করে নিতে পারেননি। যদি নিতে পারতেন তাহলে এখন পরিবর্তন হইতেন না, অথবা এখনকার যে সিদ্ধান্তটা ওনারা নিচ্ছেন সেটা ওনারা সঠিকভাবে নিচ্ছেন না। যদি নিতে পারতেন তাহলে আগের সিদ্ধান্তটা নিতেন না। উপদেষ্টা রেজওয়ানা হোসেন উনি বলছেন যে আমরা ইন্ডিয়াতে ইলিশ উপহার হিসাবে দিচ্ছি না, আমরা রপ্তানি করতেছি, এতে টাকা আসবে বোধহয় 3000 টনের মতো। তো কথা হচ্ছে যে আগের সরকার তাহলে এটা উপহার হিসাবে দিছিল, কোনো টাকা পায়নি, সেটা রপ্তানি হয়নি তখন। এটা একটা কথার মারপ্যাচ বা বিটুইন লাইন দেয়ার ইজ এ গ্যাপ, টু বি অনেস্ট। আবার দেখেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ আহমেদ তিনি বললেন যে পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু দেশ, আমরা ইমোশনাল হয়ে অনেক সিদ্ধান্ত নিতে পারি না, আমাদের ইলিশ দেওয়া উচিত বা আমরা দেবো, এতে আমরা রপ্তানি করবো এবং টাকা আসবে দেশে। দেখেন, বন্ধুত্ব, এই গত 15 বছর 20 বছরের বন্ধুত্বের চেহারা কি আপনারা দেখেন নাই? আপনারা যারা উপদেষ্টা, আমরা জানি আপনারা এলিট শ্রেণীর মানুষ, আপনারা কখনো অভাব, কষ্ট, এইসব জিনিস ফেস করেন নাই। আপনারা এই যে যারা আপনারা উপদেষ্টা আছেন, আপনারা কি কখনো নিজের বাজার করছেন? কাঁচা বাজারে গেছেন, সবজি বাজারে গেছেন, মাছ বাজারে গেছেন? কোনোদিনও যান নাই, যেতে হন নাই। কারণ সবসময় আপনারা হয় ভালো চাকরি করছেন, নতুবা ভালো ভালো সরকারের ভালো পজিশনে ছিলেন, সরকারের সবসময় খুব ক্লোজ না হলেও মোটামুটি একটা ফেভারিট লিস্টে ছিলেন, কারণ আপনারা সকল বুদ্ধিজীবী। সুতরাং আপনারা এইসব জিনিস আপনাদের কিছু যায় আসে না, টাকা কমলো না বাড়লো, ঘুরে ফিরে রেজাল্ট হচ্ছে এটাই যে আমরা সাধারণ মানুষ সাফার করব এবং করছি। যদিও এটা একটা স্ট্যাটিস্টিক্স আছে, যে সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রায় বছরে 5 লক্ষ টনের মতো ইলিশ উৎপাদন হয়। 3000 টন যদিও আমরা ভারতকে দিতেও পারি বা দিতে চাই, সেটা কি খুব বেশি বড় একটা অ্যামাউন্ট তা কিন্তু না। কিন্তু কথা হচ্ছে এটা একটা প্রতিবাদ ছিল, এটা একটা প্রতীকী প্রতিবাদ ছিল। আমরা এইবার ভারতকে ইলিশ দেবো না, সেখানে আমরা কয় টাকা রুজি করব, কয় টাকা বিক্রি করে পাবো, সেটা কিন্তু মুখ্য বিষয় ছিল না। কিন্তু জানি না উপদেষ্টারা, যেহেতু রাজনীতিবিদ না, ওনারা এই জিনিসটাকে রাজনীতির ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করতে চাচ্ছেন না, কিংবা চাচ্ছেন অন্যভাবে, সেটা ওনারাই ভালো বুঝেন। তবে ওভারঅল আমরা সাধারণ মানুষ এই ব্যাপারটা উপদেষ্টাদের এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি। আশা করি বন্ধুরা আপনারা ধৈর্য ধরবেন এবং সহ্য করবেন এবং দেখবেন কি হয়। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।